সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান যুদ্ধে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা দেশটির ভেতরে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো সরকারের নীতির সমালোচনা করছে। ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা শুধু ইরান নয়, অনেক আরব দেশের জন্য অস্বস্তির কারণ। যুদ্ধের পর ভারতের অবস্থান নিয়ে ইরান যে খুশি নয় তা নানাভাবে বুঝিয়ে দিয়েছে। অপরদিকে মধ্যস্থতা নিয়ে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের যে আস্থা, তাতে ভারতের কূটনৈতিক মহল অস্বস্তিতে পড়েছে। ভারতের বিশ্লেষকরা বলছেন, বিচক্ষণতার পরিবর্তে ভারত অতি সতর্কতা অবলম্বন করায় মধ্যপ্রাচ্যের ইস্যুতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যত বড় খেলোয়াড় ভাবে আসলে ততটা নয়। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর অনেক সমালোচক যুক্তি দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে ভারতের অর্থনৈতিক প্রভাব, প্রবাসী ভারতীয়দের অবস্থান এবং রাজনৈতিক পুঁজি রয়েছে। ভারত তার সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। তাদের মতে নয়াদিল্লির নীরব ও পর্দার অন্তরালের কূটনীতি পাকিস্তানকে মধ্যস্থতার সুযোগ করে দিয়েছে। পাকিস্তান এখন উচ্চ পর্যায়ের আলোচনায় একজন মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। আসলে ভারত আন্তর্জাতিক সমস্যা সমাধানে আগ্রহের চেয়ে নিজের সমস্যার দিকে বেশি নজর দিয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন কথা বলেন, তখন তাদের আলোচনায় মধ্যপ্রাচ্য সমস্যায় ভারতের ভূমিকা পালনের চেয়ে বরং জ্বালানি প্রবাহ স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার মতো রেডলাইন বা সীমারেখা নির্ধারণের বিষয়ে মোদি ট্রাম্পের সাথে আলোচনা করেন। একইভাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সমস্যা সমাধানে ভারত কোনো ভূমিকা পালন করতে পারে এমন আলোচনা হয়নি, বরং দুদেশের মধ্যে সহযোগিতার নানা বিষয় নিয়ে কথা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের কূটনীতি হল অপরিসীম স্বার্থপরতা। নিজের স্বার্থ যেখানে বড়, এ কারণে তারা অত্যাধিক সতর্ক। এই নীতি বা মানসিকতা দিয়ে জটিল কোনো সমস্যা সমাধানে ভূমিকা পালন করা যায় না। উপসাগরীয় অঞ্চলে ভারতের পররাষ্ট্রনীতি হল চাপের মুখে থেকেও কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। এই অঞ্চলে পরস্পরের বিরোধী নানা শক্তির সাথে ভারত সম্পর্ক রেখে চলছে। মার্কিন, ইসরায়েলি, আমিরাতি অক্ষ শক্তির অন্যতম অংশীদার হল ভারত। আবার ইরানের সাথে পুরনো সম্পর্কের দাবি করত নয়াদিল্লি। কিন্তু এবার ভারতের এই দ্বৈত ভূমিকা ভেঙে পড়েছে, কারণ ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নয়াদিল্লি এমন এক জটিল সম্পর্কের জালে আবদ্ধ, যা তাকে একই সাথে বিভিন্ন শক্তির সাথে চলতে বাধ্য করে। প্রযুক্তি, অর্থায়ন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। জ্বালানি এবং চাবাহার বন্দরের মাধ্যমে সংযোগের জন্য ভারত ইরানের ওপর নির্ভরশীল। প্রতিরক্ষা বিষয়ে ভারত ইসরায়েলের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। বাণিজ্য, বিনিয়োগ এবং লাখ লাখ প্রবাসী ভারতীয় শ্রমিকের জীবিকার কারণে ভারত উপসাগরীয় দেশগুলোর সাথে অর্থনৈতিকভাবে জড়িত। এমন পরিস্থিতিতে ভারতের সামনে সহজ কোনো পথ খোলা নেই। ইরানকে সমর্থন করলে মার্কিন যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ এবং ইসরায়েল বিরাগভাজন হওয়ার ঝুঁকি থাকে। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন করলে ইরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। হরমুজ প্রণালীর মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসার মতো সক্ষমতাও ভারতের নেই, কারণ এমন উদ্যোগ নিলে তাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তাতে ভারতের কূটনৈতিক গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে। আসলে ভারতের তথাকথিত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। ভারতের কৌশলী অবস্থানের সুযোগ আরও সংকুচিত হয়ে আসছে। চীন, পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যে ভারতের আঞ্চলিক ভূমিকা রাখার সুযোগ কমিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ঘনিষ্ঠতা ও যোগাযোগ বৃদ্ধি ভারতকে আরও বেশি অপ্রাসঙ্গিক করে তুলছে।
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের উপর ভারতের অতি নির্ভরশীলতা যে কোনো সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দেখা দেয়। ভারত জানে জ্বালানির দাম বাড়লে দেশটির অর্থনীতিতে যে ধাক্কা লাগে, এতে যে কোনো ভুল পদক্ষেপ দেশের ভেতরে চড়া রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এই কারণে মধ্যপ্রাচ্য ইস্যুতে ভারত সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে। কোনো নৈতিক অবস্থান নেয়ার সাহস তাদের নেই। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত বিশাল প্রবাসী ভারতীয় জনগোষ্ঠীর উপস্থিতি দেশটির জন্য ঝুঁকির কারণ। এই অঞ্চলের যে কোনো অস্থিতিশীলতা দ্রুত ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি ও রাজনৈতিক চাপে রূপ নিতে পারে। এমন অবস্থায় ভারত সবসময় পরিমিত এবং কম ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করার চেষ্টা করে। এমন দুর্বল অবস্থান দিয়ে কূটনৈতিক প্রভাব বিস্তার করা অসম্ভব। ভারতের বিপরীতে পাকিস্তানের সক্রিয় ভূমিকা সম্পূর্ণ ভিন্ন একটি কৌশলগত মডেল দাঁড় করিয়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর মাঝে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান। পাকিস্তান একদিকে তেহরানের সাথে কার্যকর সম্পর্ক রাখছে, অন্যদিকে সৌদি আরব ও কাতারের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখছে। চীনের সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ততার সুযোগ নিয়ে ইসলামাবাদ এমন এক উচ্চতায় চলে গেছে যেখানে দুই পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করা রাজনৈতিকভাবে কম ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের মধ্যস্থতার ক্ষমতা শুধু তার নিজস্ব শক্তি থেকে নয়, বড় শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা থেকে এসেছে। ভারতের সাথে এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এখানে কেবলই একজন সহায়তাকারী, কিন্তু ফলাফল নির্ধারক নয়। পাকিস্তানের প্রভাব এখানে পরোক্ষ, যা তার নিজস্ব অর্থনৈতিক বা কৌশলগত অবস্থানের পাশাপাশি বাইরের সমর্থনে অর্জিত। আসলে পাকিস্তান ইরান যুদ্ধে সাহসী কূটনীতির পথ বেছে নিয়েছে, যাতে দেশটি প্রাথমিক সাফল্য অর্জন করেছে। অপরদিকে ভারত নিজেদের স্বার্থ রক্ষার আশায় ভীরু হয়ে পড়েছে, যে দেশকে আসলে কেউ তেমন বিশ্বাস করে না, আবার বর্তমান পরিস্থিতিতে গুরুত্বও দেয় না। ভারতের সমস্যা হচ্ছে পররাষ্ট্রনীতির কৌশল। যে নীতি কেবল ঝুঁকি কমানোর উপর ভিত্তি করে চলে, তা উদ্যোগ নেওয়ার ক্ষমতাকে সীমিত করে দেয়। বাস্তবতা হচ্ছে ভারতের প্রভাব সীমিত হয়ে পড়েছে। ইরান যুদ্ধে মধ্যস্থতায় তার প্রধান দুই প্রতিপক্ষ পাকিস্তান ও চীন সমানভাবে সক্রিয়, অপরদিকে ভারত অনেকটাই নীরব। ভারতের অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ভারত একসময় সক্রিয় হয়ে উঠবে। হরমুজ প্রণালী যদি এভাবে বন্ধ থাকে, তাহলে যদি জ্বালানির দাম আকাশচুম্বী হয়, তবে তা সরাসরি ভারতের অর্থনীতিতে আঘাত হানবে। ফলে একসময় কড়া প্রতিক্রিয়া জানাতে ভারতকে বাধ্য করবে। আবার উপসাগরীয় অঞ্চলে ভারতীয় প্রবাসীদের নিয়ে কোনো বড় সংকট তৈরি হলে সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন হবে। অনেক বিশ্লেষক মনে করেন, মধ্যপ্রাচ্যের এই সংকট যুক্তরাষ্ট্র ইসরায়েল উপসাগরীয় জোট বনাম ইরানের মধ্যকার পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে ভারতের নিরপেক্ষ থাকা অসম্ভব হয়ে পড়বে। নিজেদের স্বার্থ রক্ষায় ভারত হয়তো কোনো একদিকে ঝুঁকতে বাধ্য হবে। প্রশ্ন হলো, ভারত কোন দিকে ঝুঁকে পড়বে? ভারত যে মার্কিন ইসরায়েলে অক্ষ শক্তির পক্ষে অবস্থান নেবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ খামেনি হত্যার নিন্দা করেনি ভারত। এমনকি ভারতের আমন্ত্রণে আসায় সামরিক মহড়ায় অংশ নেওয়া ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কোনো প্রতিবাদ করেনি নয়াদিল্লি। যুদ্ধ যখন থেমে যাবে, তখন মধ্যপ্রাচ্য অনেকখানি বদলে যাবে। যুক্তরাষ্ট্রের উপর উপসাগরীয় দেশগুলোর নির্ভরতা আর আগের মতো থাকবে না। ইরানের সাথে সম্পর্ক নতুন রূপ নিতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় যদি আলোচনায় ব্যর্থ হয়, তারপরও ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাকিস্তানের গুরুত্ব থাকবে, কারণ সংকট সমাধানের সাহস করে পাকিস্তান এগিয়ে এসেছিল। অপরদিকে ভারতের অবস্থান হবে স্বার্থপর এক দেশের। বাস্তবতা হলো, ভারত নিজে যাই ভাবুক না কেন, আন্তর্জাতিক কোনো সমস্যা সমাধানে ভারতের ভূমিকা রাখার তেমন কোনো সুযোগ নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।